বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, স্বাগতম। আমি রাজিয়া খানস ফ্যামিলির রান্নাঘর থেকে। আজকে আমি আদা নিয়ে কিছু বলবো এবং আদারের হালুয়া রান্না করে দেখাবো, যেটি অনেক বেশি সুন্দর হয়ে থাকে। তার জন্য কিন্তু প্রয়োজন হচ্ছে আমাদের আদা এবং বাদামকে আমি ভিজিয়ে রেখেছিলাম, সেজন্য অনেক সুন্দরভাবে ভিজে আছে এবং তার উপরের খোসাগুলো আমি তুলে ফেলেছি এবং দিয়ে দিব এখানে কিশমিশগুলোকে ভিজিয়ে রাখলেও হবে, আবার ডাইরেক্টলি আপনি বাটতে দিয়ে দিলেও হবে, কোনো সমস্যা নেই। এবং তার সাথে দিয়ে দিচ্ছি গোলমরিচ। এখানে পরিমাপের তেমন বেশি তারতম্য নেই। আপনার ঝালও পছন্দ হলে গোলমরিচের ঝালটা বেশি দিতে পারেন। কিশমিশটার কোনো মাপ নেই, আপনি ইচ্ছা মতো দিতে পারেন। সবগুলোকে আমি সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি। এক পাশে কিন্তু আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, সরিষার তেলগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমি গরম করে নিয়েছিলাম। সেখানে দিয়ে দিলাম সম্পূর্ণ বাটা মশলাগুলো। তার মধ্যে দিয়ে দিচ্ছি নুনটা আমি পরিমাণ মতো দিয়েছি এবং দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণে এখানে হলুদ পাউডারটা কিন্তু আমাদের জন্য অ্যান্টিবায়োটিকের কাজ করে, কারণ আদার হালুয়া কিন্তু একটা ঔষধি গুণের ভরপুর এবং আদাটা কিন্তু অনেক সুন্দর একটা কাজ করে। এক কথায় বলে আদা সকল রোগ নিরাময়ের দাদা। তাহলে বুঝতেই পারছেন এই আদা কত বেশি সুন্দর। দিয়ে দিলাম এখানে 1 কাপ পরিমাণে পানি। রান্নাঘরের সুলভ্য একটি উপাদান হলো আদা। সুস্বাদু খাবারের মশলা হিসেবে এর জুড়ি নেই। কাঁচা আদা এবং এর শুকনো আদা সব অবস্থায় পারফেক্ট আমাদের শরীরের জন্য। জ্বর, ঠান্ডা লাগা, ব্যথার আদা উপকারী। অতিরিক্ত ওজন কমাতে আদাও সাহায্য করে অনেক বেশি আমাদের শরীরে, এবং শরীর শীতল করে আদার রস। আবার এই রস বসন্ত রোগে উপকারী। হৃৎপিণ্ডের জন্য 1 টুকরো আদা, আবার কাশি হাঁপানির জন্য আদার হালুয়া বেশ উপশম করে, আমাদের রোগ নিরাময় করে ফেলে এবং খুব সুন্দরভাবে কাজ করে। এই আদা যদি আমরা সুন্দরভাবে নিয়মিতভাবে খেতে পারি তাহলে কিন্তু আমাদের ভেতর থেকে ঠান্ডা লাগাটা একেবারে বেরিয়ে যাবে। দিয়ে দিচ্ছি এখানে ঝাঁঝালো বা ঝালটাকে নিরাময়ের জন্য চিনি অথবা গুড়। এখানে আপনাদের ইচ্ছার উপরে ডিপেন্ড করছে, আপনার যেটা পছন্দ আপনি সেটাই দিতে পারেন। তো আমি চিনি দিয়েই রান্না করছি। এখানে কিন্তু প্রথমে আমি 1 কাপ তেল দিয়েছিলাম, পরবর্তীতে 1 কাপ তেল দিয়েছি, যেটা আমি স্কিপ হয়ে গিয়েছে ভিডিওটা। তো আমার এখানে 2 কাপ পরিমাণে তেল ইউজ করেছি এবং খুব মিডিয়াম ফ্লেমে আমি খুব সুন্দরভাবে হালুয়াটা রেডি করে ফেললাম এবং অনবরত নাড়াচাড়া করেছি। পর্যায়ক্রমে কিছুক্ষণ পর নাড়াচাড়া করে দিয়েছি। ফ্লেমটা কিন্তু আমাদের স্লো ছিল। কমপ্লিট হয়ে গেল আমাদের আদার হালুয়া। দেখে বুঝতেই পারছেন কত সুন্দর হয়েছে এবং এর থিকনেসটা দেখে বুঝতেই পারছেন কত পারফেক্ট হয়েছে।